বাংলাদেশকে আগামী দিনে ইউক্রেন হতে চলেছে। এই দিক থেকে দেখতে গেলে কিন্তু আমেরিকা এবং চায়না তারা দুজনেই কিন্তু বেশ খানিকটা সফল বলেই আমার অন্তত মনে হয়। এইবারে ভারত এইটাকে কাউন্টার করতে আদতে কি ব্যবস্থা নিচ্ছে, এই পুরো বিষয়টাই জানবো আমরা আজকের ভিডিওতে। প্রথমে দেখি যে চায়না অ্যাকচুয়ালি কি করতে চাইছে। চায়না একদিকে যদি ভারতের ম্যাপটাকে আমরা দেখি, সেখানে উত্তরে চায়না নিজেই আছে, পশ্চিমে পাকিস্তানের সঙ্গে সিপ্যাক চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর দিয়ে গদার পোর্ট অব্দি বা চায়না সেখানে চলে এসেছে। এইবারে যদি আমরা সাউথে আসি, সেখানে শ্রীলঙ্কার হাম্বানটোটা পোর্ট সেটা চায়না দখলে নিয়ে নিয়েছে, বাকি ছিল পূর্ব দিকে, সেইটাও কিন্তু বাংলাদেশে চায়না এন্ট্রি নিয়ে নিয়েছে। মোংলা পোর্ট যেটা আমাদের চিকেন স্নেক থেকে একদম কাছে, সেই জায়গাটাও কিন্তু চায়না এসে উপস্থিত হয়ে গেল বাংলাদেশের ইচ্ছের জন্য। বাংলাদেশ ভারতকে সাইড করে দিয়ে সেখানে চায়নাকে আনলো। এইবারে দেখা গেল কি, তার মানে যে চায়না চারিদিক থেকে ভারতকে কিন্তু ঘিরে ফেলেছে। এইবারে আসি পাকিস্তানের কথায়। পাকিস্তান JF-17 থান্ডার সেটা বাংলাদেশকে দিয়েছে এবং টাকা পয়সাও চাইনি, যে যখন সময় হবে বাংলাদেশ তখন টাকা দিতে পারে। যে দেশটার মানুষ আটা কিনতে পারছে না, সেই দেশটা অন্য দেশকে ফাইটার জেট দিচ্ছে যাতে আগামী দিনে তারা যুদ্ধ করতে পারে। ভালো জিনিস। এইবারে দেখুন যে আর একদিকে পাকিস্তানের এয়ারফোর্সের ডেলিগেটস তারা বাংলাদেশে এসেছিল, সেখানে মৌসাক্ষর হয়েছে এবং বাংলাদেশের পাইলটদের ট্রেনিং দেওয়া হবে পাকিস্তানে। সেই কারণেই কিন্তু বাংলাদেশের এয়ারফোর্সের লোকজন পাইলটরা তারা অলরেডি পাকিস্তানে ট্রেনিং নিচ্ছে। তার মানে পাকিস্তান এখানে এন্ট্রি নিয়েছে। এইবারে এই দুটো থেকে কি এটা মনে হয় না যে পাকিস্তান আমেরিকার কথা ছাড়া এত কিছু করছে বাংলাদেশে? এটা হতে পারে। আচ্ছা, এটাকেও যদি আমরা বাদ দিই, আর একটা দিকে দেখুন, ইউএনএসসিতে কয়েকদিন আগে ভারত তার যে বাউন্ডারি রয়েছে সেখানে কাঁটাতার দিতে চাইছে। ইউএনএসসি বলল যে না, কাঁটাতার দেওয়ার আগে মানবিকতার স্বার্থে ভারতের উচিত বাংলাদেশের সঙ্গে কথা বলে নেওয়া। তার মানে আমরা আমাদের দেশের বর্ডারকে সুরক্ষিত করার জন্য কাঁটাতার দেবো, তার জন্য আমাকে পাশের দেশের সঙ্গে কথা বলতে হবে। মানে আমেরিকা ইউএনএসসিতে যেহেতু আমেরিকাই দাদা, ফলে সেই জায়গা থেকে আমেরিকা কি এই কাজটা করে? মানে আমেরিকার তো অভিবাসীদের, মানে যারা বাইরে থেকে গিয়ে ওখানে আছে তাদেরকে তো আমেরিকা খেদিয়ে তাড়াচ্ছে। সেখানে মানবিকতা কোথায় থাকে? তার মানে কি মানবিকতা শুধুমাত্র ভারতের পালন করার জন্য, ওদের জন্য নয়? এই প্রশ্নটাও কিন্তু থেকে যায়। ফলে এই বিষয়গুলো থেকে মোটামুটিভাবে এটা পরিষ্কার হয়ে যাচ্ছে যে চায়না এবং আমেরিকা তারা একে অপরের শত্রু, কিন্তু যখন ভারত ইস্যু সামনে আসছে তখন তারা কিন্তু একে অপরের বন্ধু হয়ে যাচ্ছে। এবারে আমেরিকা এবং চায়না ভারত ইস্যুতে কেন বাংলাদেশকে এত সাপোর্ট করছে? তার কারণ এই সেম কেসটা কিন্তু আমেরিকা এবং ইউরোপ করেছিল ইউক্রেন এবং রাশিয়ার ক্ষেত্রে। রাশিয়ার কি বক্তব্য ছিল? যে ইউক্রেন যেন ন্যাটো সদস্য না হয়। রাশিয়ার আর কোনো বক্তব্য ছিল না যে ইউক্রেনের বর্ডারে যদি ন্যাটো ফোর্স এসে যায় তাহলে রাশিয়ার সিকিউরিটি ব্রিচ হয়ে যাবে। সেই কারণেই রাশিয়া আক্রমণ করলো ইউক্রেনকে। যেই যুদ্ধ আজ অবধি চলছে, 4 বছর হতে চলেছে বা হয়ে গেছে আর কি বলা যেতে পারে, সেই যুদ্ধ আজও চলছে। এইখান থেকে এই দুটো দেশ, মানে যারা যুদ্ধটা করলো তারা কি পেয়েছে? রাশিয়ার অর্থনৈতিক অবস্থা খুব খারাপ জায়গায় পৌঁছচ্ছে। এখন তো তেলও ভারত থেকে নিতে হচ্ছে রাশিয়াকে। আর উল্টো দিকে ইউক্রেন ন্যাটোতে সদস্যপদ পাওয়ার জন্য যুদ্ধ করেছিল। আজ অব্দি সদস্যপদ আমেরিকা দিয়েছে? দেয়নি, কোনোদিন দেবেও না। আমেরিকার ইউরোপের এটাই উদ্দেশ্য ছিল যে এদের দুজনকে লড়িয়ে দাও। তাহলে পরেতে রাশিয়ার তরফ থেকে আমেরিকা এবং ইউরোপের ওপরে যে থ্রেট, সেইটা বহুদিনের জন্য পিছিয়ে যাবে, কারণ অর্থনৈতিকভাবে রাশিয়া দুর্বল হয়ে যাবে। এই সেম কেস বাংলাদেশে খেলছে আমেরিকা এবং চায়না। এরা চাইছে বাংলাদেশকে সামনে রেখে হেল্পটা এরা করবে, যাতে ভারত, মানে এমন কিছু বাংলাদেশ যে সমস্ত সিদ্ধান্ত নিচ্ছে, এখন তো তিস্তা বাঁধের জন্য চায়নাকে নিয়ে আসছে, ফলে এমন কিছু সিদ্ধান্ত বাংলাদেশ নিতে চলেছে, বাংলাদেশ সরকার, যেখানে ভারতকে একটা কড়া অবস্থান নিতে হবে। ফলে আগামী দিনে কি তাহলে ভারত আর বাংলাদেশের মধ্যে যুদ্ধ বেঁধে যাবে? সেইটা কিন্তু হবে না। কারণ একদিকে তো রাশিয়া ইউক্রেন ইস্যুতে যে যুদ্ধটা হচ্ছে, এখনো যে চলছে, সেখান থেকে সারা পৃথিবীর বিভিন্ন দেশ অনেক শিক্ষা নিয়েছে। ভারতবর্ষ কিন্তু অনেক আগেই এই বিষয়টা বুঝে গেছিল। যখন শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল, তখনই কিন্তু ভারতবর্ষ বুঝে গেছিল যে আদতে এর পিছনে CIA রয়েছে এবং চায়না রয়েছে। সেই কারণে তখন থেকেই ভারতবর্ষ
এর কাউন্টারে কি করবে তখন থেকেই ব্যবস্থা শুরু হয়ে গেছিল। এইবারে আসি যে দেখুন, বাংলাদেশ ভারতের মধ্যে যদি যুদ্ধ হয়, বাংলাদেশের কি সেই পরিস্থিতি রয়েছে যে ভারতের সাথে যুদ্ধ করতে পারে? আদতে কি হবে? ঠিক ইউক্রেনের মতো বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে। যেমন ইউক্রেনের আজকে যে পরিস্থিতি, যদি আগামী দিনে আমেরিকার ইউরোপ প্রচুর টাকা ঢালেও, তাহলেও অন্তত 50 বছর সময় লাগবে ইউক্রেনকে আবার নতুনভাবে তৈরি করতে। বাংলাদেশও কিন্তু সেই পরিস্থিতি হবে যদি ভারত আর বাংলাদেশের মধ্যে যুদ্ধ হয়। কিন্তু যুদ্ধটা হবে না কেন? কারণ ভারত আগে থেকেই প্রিকশন নিয়ে নিয়েছিল এবং কাউন্টার করেছিল। কি কাউন্টার করেছিল? যেমনভাবে বললাম যে উত্তরে, ভারতের উত্তরে চায়না রয়েছে, কিন্তু তার মধ্যখানে একটা তিব্বত বলে জায়গা রয়েছে, যে জায়গাটাকে চায়না বলপূর্বক গ্রহণ করতে চাইছে, দখল করে নিতে চাইছে, কিন্তু ভারতবর্ষ কিছুতেই দখল করতে দিচ্ছে না। সেই কারণেই দলাই লামা আজ অবধি কিন্তু ভারতেই রয়েছে। এইবারে আসি পশ্চিমে, গোয়াদার পোর্ট। গোয়াদার পোর্ট কিন্তু পাকিস্তানের দেশের হলো, পাকিস্তানের বালুচিস্তান প্রদেশের মধ্যে রয়েছে। বালুচিস্তানে এই মুহূর্তে কি অবস্থা সেটা নিশ্চয়ই আপনারা সবাই জানেন, যে বালুচিস্তান 85% এরিয়া বিএল এর আন্ডারে চলে এসছে। সেখানে পাকিস্তান আর্মির কোনো কন্ট্রোল নেই। ফলে পাকিস্তানকে দিয়ে যে খেলাটা খেলবে ভেবেছিল, সেইটা কিন্তু হচ্ছে না। সেখানে ভারত টাইটটা দিয়ে দিয়েছে। এইবারে আসি সাউথে, শ্রীলঙ্কার হাম্বানটোটা পোর্ট, যেটা চায়না দখল করে নিয়েছিল, মানে রয়েছে আর কি তাদের কর্তৃত্ব। ঠিক তার তলায় কলম্বো পোর্ট ভারত তৈরি করছে শ্রীলঙ্কার সাথে মিলে। আর আসি এবারে শুধু বাকি রইল পূর্ব দিক। পূর্ব দিকে বাংলাদেশ। বাংলাদেশ এটা ভুলে যাচ্ছে যে তিস্তা প্রকল্পকে নিয়ে আর কি চাইছে যে একটা বাঁধ দিয়ে হয়তো ভারতবর্ষকে একটা সমস্যায় ফেলা যাবে, সেটা বাংলাদেশের পক্ষে সম্ভব না। কেন সম্ভব না? তার কারণ হচ্ছে যে নদীটা, তিস্তা নদী কিন্তু বাংলাদেশ থেকে ভারতে আসে না, ভারত থেকে বাংলাদেশে যায়। এই সামান্য জায়গাটা বাংলাদেশ একটু বুঝতে ভুল করে ফেলেছে। চায়না কিন্তু এটা জানে, কিন্তু চায়না এটা করছে এই কারণে যাতে বাংলাদেশ আর ভারতের মধ্যে সম্পর্কটা কেচিয়ে যায়, যে সম্পর্ক আদতে কেচিয়ে গেছেই। আর বাংলাদেশ আরও একটা জিনিস ভুলে যাচ্ছে, যে বাংলাদেশ কিন্তু ল্যান্ডলক কান্ট্রি, মানে চারিদিকে কিন্তু ভারত রয়েছে, আর সাউথের পোর্শনটায়, বাংলাদেশের সাউথের পোর্শনটায় সেখানে সমুদ্র রয়েছে। এবার ভারতীয় নেভি যথেষ্ট শক্তিশালী, সারা পৃথিবীর 4 নম্বর শক্তি এই মুহূর্তে হচ্ছে ভারতের মিলিটারি। ফলে সেই জায়গা থেকে ভারতীয় নেভির কাছে এই ক্ষমতা আছে যে বে অফ বেঙ্গল, যে জায়গাটায় বাংলাদেশ খালি রয়েছে, সেই জায়গাটাকে পাহারা দেওয়ার মতো। বাকি কিন্তু বাংলাদেশে কোনো কিছু ঢুকতে গেলে ভারতকে এড়িয়ে, ভারতের নজর এড়িয়ে বাংলাদেশে কিছু করা কিন্তু সম্ভব নয়। ভারত এখন অবধিও চুপচাপ মেনে নিচ্ছে একটাই কারণে, যে আমেরিকা আর চায়নার কি প্ল্যানিং সেটা ভারত বুঝতে পেরে গেছে। সেই কারণেই ভারত চাইছে কূটনৈতিক চালে সেইটাকে মাত দিতে। রাশিয়া ইউক্রেনের মতো, রাশিয়া যেভাবে যুদ্ধে লিপ্ত হয়ে গিয়ে আজকে বিপদে পড়ে গেছে, ভারতবর্ষ কিন্তু সেইটা হবে না। কারণ ভারতীয় ইন্টেলিজেন্স, আইবি, এরা যথেষ্ট শক্তিশালী। বাংলাদেশে কি হচ্ছে, কোথায় কি হচ্ছে, কোথায় টেররিস্টদের ট্রেনিং দেওয়া হচ্ছে, কোথায় ক্যাম্প তৈরি করা হচ্ছে, কবে, কখন, কার সঙ্গে মিটিং হচ্ছে, এই সমস্ত খবর ভারতের কাছে আছে। সেই মতোই কিন্তু কাজ চলছে। ফলে আগামী দিনে যদি বাংলাদেশ ইউক্রেন না হয়, সেই ক্রেডিট কিন্তু ভারতেরই, যে ভারত কোনো অবস্থাতেই বাংলাদেশকে ইউক্রেন হতে দিতে চায় না। সেটাতে যেমন বাংলাদেশের স্বার্থ সুরক্ষিত হবে, ঠিক তেমনভাবে ভারতের স্বার্থ সুরক্ষিত হবে। দুজনের স্বার্থেই কিন্তু আজকে বোঝা উচিত বাংলাদেশের, যে চায়না এবং আমেরিকা কিভাবে এই গেম প্ল্যানিং করছে। আগামী দিনে যদি এই দেশের যুদ্ধ হয়, ভারতের কি হবে? ভারত অর্থনৈতিকভাবে পিছিয়ে যাবে, এটাই তো ওদের সমস্যা। ভারত আজকে পৃথিবীর 5 নম্বর অর্থনীতি, আগামী দিনে 2030-এর মধ্যে 3 নম্বর অর্থনীতিতে পৌঁছে যাবে। ভারতের জিডিপি গ্রোথ পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি, ভারতের অর্থনৈতিক বৃদ্ধি পৃথিবীর মধ্যে সব দেশের মধ্যে সবচেয়ে বেশি। এইটাই হচ্ছে আমেরিকা এবং চায়নার সমস্যা। সেই কারণে এরা চাইছে যে এদের এই দুটো দেশের মধ্যে লাগিয়ে দাও, যাতে ভারতের অর্থনৈতিক যে সমৃদ্ধি সেইটা আটকে যায়, যেটা স্লো হয়ে যায়। এর থেকে বেশি কিন্তু বাংলাদেশকে নিয়ে আমেরিকা বা চায়নার অন্য কোনো প্ল্যানিং নেই। তার কারণ যদি আগামী দিনে অন্য কোনো সমস্যা তৈরি হয়ে যায়, যদি সত্যিই যুদ্ধ লেগে যায়, তাহলে কিন্তু এরা শুধুমাত্র ওই টাকা দিয়ে হেল্প, অস্ত্র দিয়ে হেল্প এই করবে, আর মারা যাবে কে? বাংলাদেশের সাধারণ ঘরের ছেলেরা, যারা আদতে মিলিটারি হিসেবে জয়েন করবে বাংলাদেশ মিলিটারিতে, আর মৃত্যু তাদের জন্য ওয়েট করবে ভারতের তরফ থেকে। এইটাই কিন্তু হবে, এর বাইরে কিন্তু আর কিছু হবে না। কিন্তু কোনো অবস্থাতেই বাংলাদেশ সেটা বুঝতে পারছে না।
হয়তো বাংলাদেশের ইন্টেলিজেন্স ততটা ভারতের মতো সমৃদ্ধ নয়, সেই কারণেই বোধহয় এই পুরো গোটা বিষয়টা বাংলাদেশের পক্ষে বোঝা সম্ভব হচ্ছে না।